এখন আমরা আছি হোটেল হিমাদ্রি, একদম মেন রোডের উপরে প্রপার্টি, গাড়ি রাখার ব্যবস্থা, রিসেপশন সবই সামনে। এবার এই রিসেপশন দিয়ে আমি যাব। লিফটের ব্যবস্থা আছে, তাই যে কোনো ফ্লোরে নেওয়া যাক, উঠতে নামতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। আমাদের রুম নম্বর 103 আর 104। এটা করিডোর। একটা রুম ফাঁকা থাকলে আমি দেখাচ্ছি। একটা অন্ধকার, একটু আলোর রুম দেখা একটা। এটা আমাদের রুম 103, এটা আর একটা রুম 104। দিদা এই শুরু হলো আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি আস্তে আস্তে কথা বলি ভিডিওতে। আমি একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করছি। তৈরি করতে টাইম লাগবে। এবার একটু ওয়াশরুমটা দেখাচ্ছি। বেশ বড় ওয়াশরুম, গিজারের ব্যবস্থা, সবসময় গিজার চালু আছে, কোনো অসুবিধা নেই। বাথরুমের পাশে বিশাল ভালো ওয়ার্ডরোব, দুটো কম্বল আলাদা করে দিয়ে দিয়েছে। প্রয়োজন হলে নিজের জিনিসপত্র রাখা যাবে ভেতরে। এবার এদের টেরেস আর ডাইনিং রুমটা দেখাবো। যা টাইম চলে গেল। আমরা এখন চলে এসেছি হোটেলের কিচেনে, যথেষ্ট স্পেসিয়াস, ভেতরে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা, সব কিছুই সুবিধা আছে এখানে। এবার আমরা চলে এসেছি হোটেলের রুফটপ ডাইনিং হলে। ডাইনিংয়ে খেতে খেতে আলমোড়া শহরের সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাবে। চারদিকে সুন্দর দৃশ্যটা আমি দেখাচ্ছি। এবার খেয়ে দিয়ে টিফিন করে এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে মার্কেটিংয়ের জন্য। আলমোড়ার মল রোড। আজই আমাদের এখানে শেষ দিন। একটু মার্কেটিং করার পরে রাত্রিবেলা আমাদের ট্রেন।
পথে এখন আমরা চলে এসেছি খিমসি মোহন সিং মিষ্টির দোকানের সামনে। লোকাল মার্কেট এটা, আর এটা খুব সবথেকে পপুলার মিষ্টির দোকান এটাই। এবার আমরা ধীরে ধীরে মার্কেটিংয়ের দিকে যাব। যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটিং করে আমাদের হোটেলে ফিরতে হবে। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এবার হোটেলে গিয়ে জাস্ট মার্কেটিংয়ের প্যাকিংটা করে নিয়ে গাড়িতে উঠে পড়া, তারপরে বিভিন্ন সাইট সিন করে আবার আমরা চলে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ কাঠগোদাম স্টেশন। মাঝপথে আমরা দেখে নেব ঘণ্টেশ্বর টেম্পল, সে বিষয়ে বিস্তারিত পরে আমরা যাচ্ছি। যখন ঘণ্টেশ্বর টেম্পলে আসবো তখন আমরা বলবো। সামান্য কিছু মার্কেটিংয়ের পরে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। একটা টোটো পেয়ে গেলাম, তাতেই উঠে পড়লাম। পিছনে আলমোড়া শহরকে ফেলে এবার আমরা চলে আসছি ঘণ্টেশ্বর টেম্পল। এটা ঘণ্টেশ্বর টেম্পল। অ্যাকচুয়ালি এই মন্দিরের বিশেষত্ব হলো যে এখানে ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত কিছু উৎসর্গ করা হয়, যেমন আমরা কোনো প্রসাদ কাপড় ইত্যাদি দিয়ে থাকি, আর এই মন্দিরে দেওয়া হয় বিভিন্ন ধরনের ঘণ্টা, অর্থাৎ ছোট থেকে বিশাল বড় ঘণ্টা, বিভিন্ন ধরনের ঘণ্টা, যে যার মানত পূরণের জন্য এই ঘণ্টাগুলো এখানে উৎসর্গ করে এবং এখানেই বেঁধে দিয়ে যায় এই ঘণ্টেশ্বর মন্দিরের পাশেই। ভেতরে গিয়ে আমরা দেখব বিভিন্ন ধরনের ঘণ্টা কিভাবে মানুষ এখানে উৎসর্গ করেছে। নানা ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, তবে এখানে অনেক বেশি দাম, অনেক। আমাদের কলকাতায় যে 20 টাকা দাম, ওখানে 150 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘণ্টা চারিদিকে। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমি দেখাচ্ছি। এটা ঘণ্টেশ্বর টেম্পলের ভেতরে আমরা আছি এখন, আর এখানকার প্রধান আরাধ্য দেবতা হচ্ছে গোলু দেবতা। এই গোলু দেবতা আসলে এখানে ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হয়। আর এখানে আশেপাশে দেখা যাচ্ছে অনেক ঘণ্টা, আগেও দেখিয়েছিলাম, তবে একটু খেয়াল করে দেখা যাবে যে ঘণ্টার সাথে অনেক কাগজ লাগানো আছে। আসলে এই কাগজটা হচ্ছে প্রতিটা ভক্তের মানত, অর্থাৎ একটা ভক্ত তার ভগবানের কাছে কি চাইছে সেটা কাগজের মধ্যে লিখছে, এখানে ঝুলে যায়। আমি একটা প্রমাণস্বরূপ একটা দেখাচ্ছি, মানে একটা চিঠি যেরকমভাবে লেখে সেরকমভাবে লিখেছে, যে যার নিজের মানত সেরকমভাবে লিখে গেছে। আর একটা চিঠি দেখাচ্ছি, প্রত্যেকেই যে যার সামর্থ্য মতো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ঘণ্টা লাগিয়ে গেছে। এমনকি এরকম আমি দেখলাম যে কারোর হয়তো কোর্টে কোনো কেস চলছে, সেই কোর্টের সমস্ত ফাইল জেরক্স কপি পর্যন্ত ঘণ্টার সাথে লাগিয়ে রেখে গেছে। তো যাই হোক, ঘণ্টেশ্বর টেম্পল ফেলে এবার আমাদের পরের গন্তব্য নৈনিতালে বিভিন্ন লেক, এবং সেটা দেখার পরে কাঠগোদাম স্টেশন। তবে যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে গেছি কাঁকড়ি ঘাট নামক একটা জায়গায়। ড্রাইভার আমাদের বলল যে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন এবং জীবন সম্বন্ধে একটা নতুন চিন্তাভাবনা তার মধ্যে জাগ্রত হয়েছিল, যে ব্রহ্মাণ্ড
যা যা আছে, এই ব্রহ্মাণ্ডে যা যা আছে সবই আমাদের শরীরের মধ্যে আছে। এটাই তিনি অনুভব করেছেন। এটা যে লেখা দেখালাম সেখানে এই লেখাটাই লেখা ছিল। আর এখানে দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে একটা আশ্রম আছে আর এখানে বিবেকানন্দ এসেছিলেন বা থেকেও ছিলেন। যাই হোক, এবার বেরিয়ে যাব আমরা। এবার আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে বিভিন্ন ধরনের লেক। যেমন এটা হচ্ছে গরুর লেক, অনেকটা গরুর মুখের মতো দেখতে বলে মনে হয়, সেই জন্য এই নাম দিয়েছে। গাড়ি করে আবার চলে যাচ্ছি, পাশে আরেকটা লেক। এরকম বহু লেক নৈনিতালের আশেপাশে ছড়িয়ে আছে। আর তাল কথার অর্থ হলো লেক, আর এই নৈনিতাল অর্থাৎ নয়না দেবীর লেক। আর নৈনিতালের চারপাশে এরকম বহু লেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি আমরা এখন দেখছি। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আরেকটা লেক। এখানে একটু দাঁড়ানোর কথা বললো ড্রাইভার আমাদের, একটুখানি খাবার দাবার করে তারপর আবার আমরা বেরোবো। এটা হচ্ছে 7 তাল লেক। বোটিংয়ের ব্যবস্থা সবই আছে, খাবার দাবার অনেক কিছু আছে এখানে। যেহেতু প্রায় সন্ধে হয়ে এসছে, তাই আমরা এখন বোটিং করব না। আর স্টেশনে যাওয়ার তারাও আমাদের আছে, তাই আবার বেরিয়ে পড়তে হবে। গাড়ি চলতে চলতে আমরা এখন পৌঁছে গেলাম ভীমতাল লেকে। এই ভীমতাল লেক হচ্ছে নৈনিতালের মধ্যে সবথেকে বড় লেক। এর মাঝে একটা অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে আগে মাছের অ্যাকোয়ারিয়াম ছিল, এখন হোটেল হয়ে গেছে। যাই হোক, এখানে এখন যাওয়ার টাইম নেই আমাদের, তো সোজা আমরা এখন যাব কাঠগোদাম স্টেশন। জার্নি করার পরে আমরা কাঠগোদাম স্টেশনে, এখন সন্ধ্যে 7টা বাজে, রাত্রির 11টায় ট্রেন। তো এখন আমরা বেরোবো একটু মোমো খুঁজতে, মোমো পাই যদি, তারপরে তো ট্রেনে উঠবো। অনেক দেরি আছে, তাই একটু টাইম পাস করি। আর ট্যুর আমাদের এখানেই শেষ হলো, 12 দিনের ট্যুর। ফাইনালি আমরা মোমো খুঁজে পেলাম কাঠগোদাম স্টেশনের বাইরে। একটু মোমো খাবো, একটু নিয়েও যাবো। এই সোজা রাস্তাটা কাঠগোদাম স্টেশনের দিকে যাচ্ছে, এক্ষুনি আমাদের হয়তো হয়ে যাবে, বেরিয়ে পড়ব। এটা জয়সলমের যাবে। আমাদের ফ্যামিলি সবাই স্টেশনে এখানেই বসে আছে, সবাই অপেক্ষা করছে মোমোর জন্য। মোমো খেয়ে আবার আমরা অন্য প্ল্যাটফর্মে যাব, ট্রেনে উঠব। জার্নি করতে করতে আমরা পরের দিন চলে আসলাম। ট্রেনে বাচ্চারা একটু মজা করছে, ট্রেন থেকে নামারও তারা এবার আমাদের। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সিট নম্বর আলাদা, তাই আলাদা করেই বসতে হয়েছে। এটা বর্ধমান স্টেশন, আর বেশিক্ষণ বাকি নেই আমাদের হাওড়া। যদি আমরা হাওড়া নামবো না, ব্যান্ডেলে নামবো, ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে বাড়ি ফিরবো। প্রায় 36 ঘন্টা জার্নি করার পর আমরা সবাই একটু ক্লান্ত, তাই এবার গোছানো শুরু হয়েছে নামার জন্য। খুব শীঘ্রই আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে যাব। আর এখনকার মতো এই কথাগুলো, এই ব্লগগুলো এখানেই। আবার পরে কোনো গন্তব্যে আবার আমাদের দেখা হবে।